সকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য এমন ফুলকো ডিম পরোটা হলে কার না ভালো লাগে বলুন তো। একদম স্পেশাল একটি খাবার। তবে আপনিও কিন্তু এইভাবে ফুলকো পরোটা তৈরি করে নিতে পারবেন। তবে রেসিপিটা অবশ্যই দেখে নেবেন। তবে আজকে আমি আটা দিয়ে এই পরোটাগুলো তৈরি করব। 2 কাপ আটা নিয়েছি, সামান্য লবণ আর 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। ভালো করে আমি ময়ান দিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো রেডি করে নেব। আর ডোটাকে রেডি করে খুব ভালো করে কিন্তু মদে নিতে হবে। তো ভিতরে পুরটা রেডি করব। তো এটাকে আমি কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আমি 2টো আলু সেদ্ধ করে রেখেছিলাম, আলুটাকে আমি গ্রেট করে নিচ্ছি। তবে হাতে ম্যাশ করে নিয়েও কিন্তু এটা তৈরি করা যাবে। তবে গ্রেট করে নিলে এর মধ্যে কোনো রকম গোটা গোটা থাকে না, একদম স্মুথ হয়। আমি একটা ডিম গ্রেট করে নিচ্ছি, সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তবে এখানে কাঁচামরিচ কুচি দিতে পারেন অথবা পেঁয়াজ কুচি। তবে আমার কাছে এই পরোটার মধ্যে কাঁচামরিচ বা পেঁয়াজ কুচিটা একদম ভালো লাগে না। তবে আপনারা আপনাদের রুচিসম্মতভাবে তৈরি করে নিতে পারবেন। ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে 4 অংশে ভাগ করে নিচ্ছি। আমি যে কটা পরোটা তৈরি করব সেভাবেই। এদিকে ডোটাও কিন্তু অনেক বেশি সফট হয়ে গেছে। তো আমি 4 অংশে ভাগ করে একটা লেচি নিয়ে এটাকে রুটির মতো করে বেলে নেব। আর বেলে নেওয়ার সময় আমি এই রুটিটার পাশটাকে একটু বেশি পাতলা করব আর মাঝখানের অংশটাকে মোটা রাখব। তো দেখতেই পাচ্ছেন কতটুকু বড় করেছি। এখন আলুর পুরটা দিয়ে আমি মুখটা সিল করে দেব। তবে একটু পানি দিয়ে এভাবে মিশিয়ে দিচ্ছি, এতে করে বন্ডিংয়ের কাজটা অনেক বেশি ভালো হবে। এভাবে ভালো করে সিল করে দিতে হবে। এখন আমি রুটিটাকে বেলে নেব। আমি যখন রুটিটা তৈরি করেছিলাম মাঝখানে কিন্তু মোটা রেখেছিলাম। এখন যখন আমি বেলে নেব এটা কিন্তু পাতলা হয়ে যাবে। আর শুরুতে যদি আপনি পাতলা করেন তাহলে দেখা যায় কি ডিমের পুরটা একদম দেখা যাবে। সেমভাবে সব কটা তৈরি করে এখন আমি তেল ছাড়া প্রথমে খুব ভালো করে সেঁকে নিচ্ছি। আর সেঁকে নেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিলাম। আর দেখবেন যে প্রতিটা পরোটা কিন্তু একদম লুচির মতো করে ফুলে যাবে। আর এরকম ফুলকো ফুলকো পরোটা খেতে কার না ভালো লাগে বলুন তো। আমার কিন্তু যখন আমি ভয়েস দিচ্ছিলাম তখনও দেখেই কিন্তু লোভ লাগছিল। সুন্দর একটা কালার করে ভেজে নেব, হালকা একটু ক্রিস্পি হবে, উপরের অংশটা একটু মুচমুচে আর কালারটাও বেশ সুন্দর দেখা যাচ্ছে। এরকম পরোটা তৈরি করে বিকেলে অথবা সকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনেও কিন্তু দেয়া যায়। আর এরকম পরোটা দেখলে ছোট বড় সকলে কিন্তু অনেক বেশি পছন্দ করবে। যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।